এসএসকেএম ও আরজিকর মেডিকেলের সমস্ত বিভাগীয় প্রধানকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে ওই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন, অ্যান্টিবায়োটিক, প্যারাসিটামল সহ একাধিক ওষুধ ব্যবহার না করতে। আরজিকর মেডিকেলে 10 ধরনের ওষুধ সাপ্লাই দেয় পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল নামে সংস্থাটি, কিন্তু তারপরও আজকে বিভিন্ন জায়গায় জেলার সে রায়গঞ্জ বলুন বা ডায়মন্ড হারবার বলুন, বিভিন্ন সরকারি হাসপাতালের ছবিটা আপনাদের সামনে রেখেছিলাম, আপনারা দেখেছিলেন কিভাবে রমরমিয়ে চলছে সেই স্যালাইনের সেই ওষুধের ব্যবহার। পাঁচজন প্রসূতি মা তার অসুস্থ হয়েছেন, আইসিইউতে ভর্তি হতে হয়েছে, ভেন্টিলেশন, একজন ইতিমধ্যে মারা গেছেন, বাকিদেরও চিকিৎসার মধ্যে আছেন, কিন্তু কেউই জানে না কার দায়। এটা তো একটা ক্রিমিনাল অফেন্স, এর দায় তো ক্রিমিনাল অফেন্সের জন্য পুলিশকে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। কে জেনে বুঝে এই খারিজ হয়ে যাওয়া কোম্পানি ব্ল্যাক লিস্টেড, তার মাল কিনলো কে, নিল কে, দিল কি করে, কার কথায় দিল, টাকার ভাগ কোথায় কোথায় গেল, কারা যুক্ত? হেলথ সেক্রেটারি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না কেন? অন্যান্য মেডিকেলে এটা হয়েছে, কম দামি ওষুধ, মানে কম গ্রেডের ভেজাল ওষুধ, ভেজাল স্যালাইন, ভেজাল ইঞ্জেকশনের সিরিঞ্জকে আবার ধুয়ে নিয়ে এসে ওটাই দেওয়া হচ্ছে। এই ধরনের নিয়মিত চলছে, একবারে শুরু হয়ে গেছে। আইন কানুন বলে কিছু নেই, সরকার বলে কিছু নেই, এগুলো আরো বাড়বে। আর চলছে, আমরা জানতে পারি না, ধরা পড়লে বুঝতে পারি যে এরকম হচ্ছে। আমাদের স্বাস্থ্য দপ্তর এই বিষয় নিয়ে তারা পদক্ষেপ নিয়েছে, আলাদা আমাদের কোনো মন্তব্য থাকে। অসাধু কারবার যারা করে তা সেই অসাধু কারবার বন্ধ করার জন্য স্বাস্থ্য দপ্তর তৎপরতা নিয়ে দীর্ঘদিন কাজ করছে, এবং এইটা যখন এসছে নিশ্চয়ই এটা নিয়েও পদক্ষেপ নেওয়া হচ্ছে। দুর্ভাগ্য এই অসাধু কাজ এবং এইভাবে মানুষের প্রাণ নিয়ে ব্যবসা কেউ করবে, এটা টানাটানি করা হয় না। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ফার্মা সংস্থা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের সরবরাহ করা রিঙ্গার ল্যাকটেট ব্যবহারের ফলে প্রসূতি মৃত্যুর ভয়ঙ্কর অভিযোগ উঠেছে। বারবার একটাই প্রশ্ন উঠছে, দীর্ঘদিন ধরে এই ওষুধের প্রয়োগের ফলে প্রসূতিদের সমস্যা হচ্ছে, এমনকি মৃত্যু হচ্ছে বলে একের পর এক অভিযোগ ওঠার পরও কি করে এই ওষুধ মেদিনীপুর মেডিকেল কলেজে এক প্রসূতির দেহে প্রয়োগের অভিযোগ উঠল? কার গাফিলতিতে এক সদ্যজাত তার মাকে হারালো? এই ঘটনা অত্যন্ত ভয়ঙ্করতম ঘটনা। একটা স্যালাইন, একটা রোগী চিকিৎসা করাতে এসে স্যালাইন দিচ্ছে, ওষুধ দিচ্ছে, সেগুলো তার জীবন বাঁচাবে, অথচ তার জীবন আজকে কেড়ে নিচ্ছে, অথবা আজকে জীবন চলে যাচ্ছে। কিন্তু এই ওষুধ নিয়ে বিতর্ক তো আর আজকের নয়। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ সূত্রে খবর, 2024 সালে কর্ণাটকের বেলারি এবং চিত্রদুর্গ জেলায় পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল সংস্থা 11,425 বোতল, টুমকুর জেলায় 11,400 বোতল, বেঙ্গালুরুতে 9,650 বোতল রিঙ্গার ল্যাকটেট সরবরাহ করে। এর জেরে বেলারি জেলা হাসপাতালে 5 প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটে। অভিযোগ, সমস্ত বোতলই নিম্নমানের ফ্লুইডে ভরা ছিল। কর্ণাটকে এই সংস্থার সরবরাহ করা স্যালাইন নিয়ে 27টি অভিযোগ জমা পড়ে 2024 সালে। 3রা ডিসেম্বর কর্ণাটকে এই স্যালাইনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। সূত্রের দাবি, অতি নিম্নমানের স্যালাইন বলে রিপোর্ট দেয় ল্যাব। এই সংস্থার স্যালাইনের 16টি নমুনা ল্যাব পরীক্ষায় ফেল করে, নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি বা যথেষ্ট গুণমানের নয় বলে জানিয়ে দেয় কর্ণাটকের ড্রাগ কন্ট্রোল বিভাগ। কর্ণাটকের স্বাস্থ্য সচিব কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগকে বিষয়টা জানায়। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ যোগাযোগ করে কলকাতাতে তাদের দপ্তরে। যৌথ তদন্তকারী দল গঠন করা হয়। 4 থেকে 6 ডিসেম্বর পর্যন্ত 3 দিন ধরে চোপড়ার 3 মাইল হাটে সংস্থার প্লান্টে চলে অভিযান। 10ই ডিসেম্বর উৎপাদন বন্ধের নির্দেশ জারি করে রাজ্য ড্রাগ কন্ট্রোল। মেদিনীপুর মেডিকেল কলেজের এই দুর্ভাগ্যজনক ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করি। কিন্তু এই স্যালাইন নিয়ে অভিযোগ নতুন নয়। যেমন বারুইপুর হাসপাতালে সুপার অভিযোগ জানান, স্যালাইনের মধ্যে ফাঙ্গাস জাতীয় কিছু ভাসতে দেখা যায়, যা থেকে রোগীর শরীরে সংক্রমণ ঘটতে পারে। এ নিয়ে জেলা স্বাস্থ্য দপ্তরকে অভিযোগ জানান তারা। সরিয়ে ফেলা হয় সেই ব্যাচের সমস্ত স্যালাইন। নভেম্বরে স্টেট ড্রাগ কন্ট্রোল যে 44 রকম ওষুধ নিয়ে সতর্ক বার্তা দিয়েছিল, তার মধ্যে ছিল এই রিঙ্গার ল্যাকটেট স্যালাইনও। যখনই মনে করা হবে যে রোগী বা রোগিনীর শরীর থেকে অনেক বেশি রক্তক্ষরণ হবে এবং তার শরীর থেকে জল বেরিয়ে যাবে, সেই জল এবং রক্তকে ঠিক মতো রিপ্লেস করা, তাহলে রক্তের বদলে জল দিয়ে
তাকে রুগীকে চাঙ্গা করে রাখা। সর্বোপরি রিঙ্গার ল্যাক্টের মধ্যে ল্যাকটেট কথাটা আছে, ওই ল্যাকটেটটা থাকার জন্য শরীরে মেটাবলিক অ্যাসিডোসিস হতে পারে না, কিছু কার্বোহাইড্রেট উপাদানও ওখানে এনার্জি হিসাবে দিয়ে দেয়। এই জন্য এটা হচ্ছে সর্বোত্তম তরল জাতীয় ইন্ট্রাভেনাস ফ্লুইড, যেটা কিনা রোগীর জন্য অপরিহার্য। কিন্তু প্রশ্ন হলো, এত বিতর্ক নিষেধাজ্ঞার পরও মেদিনীপুর মেডিকেল কলেজে এক প্রসূতির এই স্যালাইন প্রয়োগের ফলে মৃত্যুর অভিযোগ কেন উঠল? সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।